সাংবাদিকদের ব্রিফকালে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুকী আজম বলেন, জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহতদের ৩টি ক্যাটাগরিতে এককালীন অর্থ, মাসিক ভাতা ও পুনর্বাসন সুবিধা দেবে জুলাই অধিদপ্তর। জুলাই অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তারা জুলাই শহীদ নামে খ্যাত হবেন এবং এই নিরিখে তারা সনদ পাবেন, পরিচয়পত্রও পাবেন তাদের পরিবারগুলো। এবং জুলাই অভ্যুত্থানে যারা আহত হয়েছেন তারা জুলাই যোদ্ধা নামে খ্যাত হবেন এবং তারা এই নিরিখে পরিচয়পত্রও পাবেন এবং অন্যান্য যে সরকারি সুবিধাদি পাবেন, আজীবন চিকিৎসা সুবিধা পাবেন, তারপর তারা ভাতাও পাবেন। তাদের সুনির্দিষ্ট এককালীন যারা শহীদ হয়েছেন তারা ৩০ লক্ষ টাকা পাবেন সঞ্চয়পত্র নিরিখে, এটা হলো শহীদ পরিবারের জন্য। আর যারা আহত হয়েছেন তারা ৫ লক্ষ টাকা পাবেন, মানে গুরুতর আহত যারা এককালীন ৫ লক্ষ টাকা পাবেন এবং ২০,০০০ টাকা প্রতি মাসে ভাতা পাবেন। এর পরবর্তী পর্যায়ে এক অঙ্গহানি হয়েছে এই ধরনের যারা আহত যারা আছেন তারা ১৫,০০০ টাকা করে ভাতা পাবেন আর ৩ লক্ষ টাকা এককালীন পাবেন। এবং তারা সরকারের বিভিন্ন মাত্রায় তারা প্রশিক্ষণও পাবেন এবং সরকারি চাকরিতে, আধা সরকারি চাকরিতে এবং অন্যান্য বেসরকারি চাকরিতে অগ্রাধিকার ভিত্তিতে তাদের কর্মসংস্থান করা হবে। উপদেষ্টা বলেন, গৃহহীনদের গৃহ বরাদ্দে কোনো বৈষম্য যাতে না হয় সে বিষয়ে সতর্ক থাকতে জেলা প্রশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে। এইটা দায়টা তারাই গ্রহণ করতে